শাহিন, তুমি আমাকে এই জিনিসটা এনে দিতে পারবা? কি খালা? তুমি আসো কোথায় এটা বলো। আমি তো বাজারে আছি। ও, আমার একটা জিনিস খুব প্রয়োজন ছিল। কি জিনিস একটু বলেন। কিভাবে যে বলবো আমি বলতে পারবো না বিধায় তোমার প্যান্টির পকেটে দেখো একটা সাদা খাতার পাতার ভিতরে লেখা আছে। কই আমি তো জানি না। তুমি পকেটে হাত দিয়ে দেখো না। ও আচ্ছা খালা, ঠিক আছে, দেখতেছি। আর দেখো, ভুলে কাউকে বইলো না কিন্তু, ঠিক আছে? আর তুমি অন্য কিছু মাইন্ড করো না আবার। খালা এইসব কি লিখে দিয়েছেন আপনি? কেন, বুঝতে পারো নাই? না, বুঝতে তো পারছি। এগুলো তো আমার দ্বারা আনা সম্ভব না। কেন সম্ভব না? আপনি কেমনে পারলেন? আপনি আমারে পেন্টের পকেটে কাগজে এইগুলা লিখে দিয়েছেন, খারাপ না লাগতেছে না? হ্যাঁ, কে খারাপ লাগার কি আছে? শোনো, তুমি এক কাজ করো। ওই যে লিখে যে দিছি, তার ওই পকেটে টাকাও দিয়ে দিছি। তুমি শুধু এনে দিবা, জাস্ট, আর তা কিছু তো না। আমি দেখতে আছি আপনার ছবি দিয়েছেন, কিন্তু আপনি কেমনে কি করতেছেন এটা বুঝতে পারতেছি না আমি। এই দেখো, তোমার বুঝতে হবে না, তুমি শুধু নিয়ে আসবা, এরপরে তোমাকে আমি বুঝিয়ে বলবো। আমি এই কথাটা বলবো কি বাবা আমি? আচ্ছা, তুমি যেভাবে হোক বলতে হইব তোমাকে। দেখো, আমি যদি এগুলা অন্যজনের কাছে আনতে দেই, তাহলে হয়তো বা ওরা অন্য কিছু মাইন্ড করবে, বা তার জন্য আমি তোমার কাছে দিছি। তুমি আচ্ছা খালা, আমি একটা বিষয় বুঝতেছি না। খালু নাই, আপনি এইগুলা জিনিস দিয়ে কি করবেন? আচ্ছা, এগুলা কি প্রয়োজন পড়তে পারে না? না, প্রয়োজন পড়ে, কিন্তু আমার জানা মতো তো এটা প্রয়োজন পড়তে পড়ে না আপনার। আচ্ছা, তোমাকে আমি দেখাবো নি আসলে এটা আমি কোন কাজে ব্যবহার করব, তখন তুমি না, বুঝতে পারবা। আপনি যে জিনিস লেগে দিছেন, এটা কোন কাজে ব্যবহার এটা তো আমি ভালোভাবেই জানি। ও, তুমি এ, জানো তুমি কি ব্যবহার করো? না, আমি ব্যবহার করি না, কিন্তু তো জানি আমি এটা আসলে কোন কাজের জন্য ব্যবহার করা হয়। আর আপনি আপনি তো খুব ভালো মনে করতাম খালা, আপনি এইগুলা এই কেমনে কি, মানে এই বিষয়টা শোনো কি খালা? শোনো, আপনি কি মানে প্রেম টেম করেন নাকি কারোর সাথে? ছি ছি, এগুলা কি বলো? প্রেম না, বাইরে কোথাও প্রেম করা যাবে না। না, খালু বাড়িতে নাই। আপনি যদি প্রেমই না করেন, তাহলে এই জিনিসগুলো তো এমনি এমনি ব্যবহার করা যায় না। এটা তো কোন কাজে ব্যবহার করা লাগে এটা তো আমি খুব ভালোভাবে জানি। আর বাদ তাহলে দাও আপনি না। আমার দিয়ে এই কাজটা করাইতেছেন, আপনার মনটার ভিতরে আচ্ছা, তো তোমারে দিয়ে কুমতলব আছে। তোমারে দিয়ে এই কাজটা করাইতাছি, সেটা তুমি ফল পাইবা, তুমি বুঝতে পারবা, তুমি দেখবা। না, কিন্তু আপনি শোনো আমাদের তোমার। বাসায় থাকেন, আমার বাসায় থাকেন, চলেন, ঘোরাফেরা করেন, আমার সাথে সব কিছু চলাফেরা করেন, অথচ আপনার সাথে আমরা ঠিক মতো কথা কই। আপনার মনের ভিতরে যে এইগুলা, এটা তো আমি জানতাম না। আর আপনি ভাবলেন কিভাবে যে আমার দ্বারা এই কাজটা হইব? আচ্ছা শোনো, তুমি আমাকে ভালো বুঝো, ভালো বুঝো না? হ্যাঁ, ভালো বুঝি তো। আচ্ছা, ওই ভালো বুঝার মানে তুমি আমাকে এখন অবিশ্বাস করতেছো? আরে পাগলি, আমি তো বিশ্বাস করতেছি না। আমি এটাই বুঝতেছি যে আপনি খালু নাই বাড়িতে, অনেক দিন হয়। তো আপনি যে জিনিসটা আপনি এই কাগজে লেখা দিয়েছেন, এই জিনিসটা আইনে দিলাম ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার কার জন্য করবেন, কিসের জন্য করবেন, আর এটা ব্যবহার কোন কারণে করা লাগে এটা আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা, ভালোভাবে জানো, আমি তোমাকে ওই জায়গায় তোমাকে কতগুলা লেখা দিছি, ঠিক আছে? প্রায় অনেকগুলাই লেখা দিছি। তো তুমি একটু ডাবল নিও, তা এরপর তোমাকে, তুমি যখন ওটা নিয়ে আসবা, তুমি তো বারবার আর নিয়ে আসবা না। আমি নিয়ে আসবো খালা, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ, বলো কি কাজ করে দিতে? আমি ওইখান থেকে একটা জিনিস ব্যবহার করব। ও, তুমি ব্যবহার করবা? তুমি কিভাবে ব্যবহার করবা এটা? তুমি তো কখনো এসব আমি বিষয়ে জানোই না। আমি জানি আপনি যেটা আনতে বলছেন ওটাই বুঝছি আমি। অ্যাকচুয়ালি মনে হয় আমার জন্যই আনতে বলছেন আপনি। ও, তুমি এটা ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, একটা না, না, ব্যবহার না, করো। বাড়িতে তো পুরুষ মানুষ থাকলে আমি আছি, আব্বাও তো থাকে বাইরে, খালুও থাকে বাইরে, আম্মার আপনি তো একসাথেই থাকেন। কারণ আপনার যেহেতু এটা প্রয়োজন, তার মানে বুঝতেছি আপনি আকার ইঙ্গিতে তো অনেক কিছু আমার কালকে বুঝাইছেন। ওইটা এখন মনে পড়তেছে যে আপনি আমার কি বুঝাইতে চাইছেন, আর কি আনতে বলতেছেন, আর কি করতে চাইতেছেন। আচ্ছা, বুঝতে পারলো, ভালো কথা। কিন্তু এই শোনো, তুমি এটা আমি ডাবল নিও, ঠিক আছে? আচ্ছা, ডাবল ডাবল চিন্তা বাদ দেবো, আমি সরি, ডাবল চিন্তা বাদ দেন খালা। কোন বিষয় হয়েছে এখন, এটা কেমনে কি করা যায় কোন তো, এই আচ্ছা জিনিসটা ব্যবহার কিভাবে করা যায়? আচ্ছা, তোমাকে আমি দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে হবে আর আরে, কিভাবে আমার করবা। দেখাই তো হইব না, আমার এটা অভ্যস্ত আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করতেছো কেন? না, লজ্জা লাগতেছে আপনার খালা না? আরে লজ্জা টজ্জা বাদ দিয়া এগুলা নিয়ে আসো। আর শোনো, বাজার থেকে একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? এখন তাড়াতাড়ি যাবেন? তাহলে আপনি কাজ করেন, আমি তো 10টার দিক দিয়ে বাসায় যাবো। আপনি এই জিনিসটা নিতে, এরকম কি দিতে, আপনি একটু ছাদে আইসেন। ও, ও আচ্ছা ঠিক আছে, আমি আর ছাদে আসার সময় একটা নিয়ে আইসেন, কি নিয়ে যাব?
গামছা অথবা একটা কাপড় নিয়ে এসেন। আরে ওগুলা অলরেডি রাখা আছে, আমি ওগুলা সকালেই রেখে দিয়ে আসছি। তা আচ্ছা খালা, এটা কি সত্যি আমার জন্য নিবেন বলতেছেন নাকি আপনি অন্য কারোর জন্য? না না না, তোমার জন্যই নিতে বলছি, কিন্তু ডাবল নিও, আমি বারবার বলতেছি। আর মূলত তোমাকে একটু শেখানো দরকার আছে। আমি ভাবতেও পারিনি যে আপনার মনের ভিতরে এইগুলা চলে। তোমার আপ- ভাবার দরকার নাই তো, ও, তুমি কেন মনের ভিতরে এগুলো রাখতেছো? বুঝতে পারছি। আপনি যে এরকম, না আপনার, আপনার এত আমার সাথে এরকম দুষ্টামি ফাইজলামি করতেন, মনে করতাম আপনি আমার সাথে জাস্ট মজা করেন। এখন না বুঝতে পারতাছি আসলেই আপনি কেন আমার গোসল করাই দিতেন, এগুলো বুঝতেছি। ও, তোমার পরিষ্কারের দায়িত্ব আমি নিব না? পাগল না? আসলে তুমি একটা পাগল, এখনো বোকাই রইছো, তুমি বুঝোই না এখনো। আমি তুমি যে বুঝ কবে সবকিছু বুঝবা? তাহলে আপনি কি আমার হয়েছিল বাংলাদেশে গেছিলাম না, স্বভাব পড়ছিল, এটা যে তুমি কেমনে কি? এমন করে কথা বলতেছো কেন? বাংলাদেশের ছেলে মানুষ আমি ই করবো কেন? না ঘরের ভিতরে তো একজন আছে না? না, আপনি খালা আমি ভাইগনা, হ্যাঁ এক হিসাবে বিষয়টা ভালোই হইলো, আমারও প্রয়োজন, আমারও অনেকদিন ধরে আপনার জিনিসের প্রতি লোভ ছিল। আমি এক বুঝি যে তোমার লোভ ছিল, তো তোমার তোমার কোনো লোভ বা তোমার কোনো আশা, সব আশাই আমি পূর্ণ করে দিছি। তোমার তোমার যেটা ইচ্ছা করে সেটাই আমি দিছি, তোমার যেটাই লাগবে সেটাই আমি দিছি। তোমার সব ইচ্ছা আকাঙ্ক্ষাই তো আমি পূর্ণ করছি, সামান্য এটুকু আমি পূর্ণ করবো না? এটা কোনো মানে হয়? হ্যাঁ, আমি সেটাই ভাবতেছিলাম, কিন্তু কালকে রাত্রে না, কালকে না পরশুদিন রাত্রে স্বপ্নে দেখতেছিলাম আপনি আমারে না এইগুলো আনতে পারবেন, আমার সাথে এইগুলা করবেন। এই স্বপ্নে তো আবার কিছু হয়ে যায় নাই তো? আরে না, স্বপ্নে তেমন কিছু হয় নাই, না, কিন্তু আমি যে দেখলাম কেমন কেমন। না আমার স্বপ্নটা এরকমই বুঝছেন, আমি স্বপ্ন যেটা দেখি তো এইটা অল্পতেই ফলে যায় বুঝছেন। আহ, আমি পরশুদিন রাত্রে স্বপ্নে দেখছি এই যে আপনি এখন ফোন দিয়ে আনতে বলতেছেন। না, তুমি যখন আচ্ছা এই যে খালা, শোনো। এইটা না আনলে টাকা নষ্ট হয়ে লাভ আছে, এটা ছাড়াও তো কাজ করা যায়। না না না, এটা ছাড়া হবে না, তুমি বুঝবা না, এটা ছাড়া মানে খুব রিস্ক। আর মনে করো একটা সমস্যা হবে। আর তুমি মনে করো, তুমি যে স্বপ্নে দেখছো, স্বপ্নে থেকে ঘুমে থেকে যখন উঠছো, তোমার দিকে যখন আমি তাকাইছি, তখনই আমি বুঝতে পারছি যে আসলে ছেলেটা এখন মানে এটা পারবে, এটা ছেলেটা এখন এটার উপযুক্ত হয়েছে। তো ভাবলাম তো, যখন ছেলেটা এরকম পর্যায়ে আইছে, তো একবার চেষ্টা করে দেখি। আপনি চেষ্টা করা লাগবে না, আপনি মনে করছেন আমি ছোট, ছোট না, আমি সবই বুঝি বুঝছেন। তো বুঝতে আপনি পারলে তো ভালো কথা, আমার তো আক- অনেক সুবিধা হবে। আপনি যখন আমার সামনে আসেন তখন যে কি মনে হয় খালা, এটা থাকা আসলেই বিষয়টা কিরম যদি লাগতেছে। আসলে তোমাদের বয়স তো এখন কম, তোমাদের আর এই বয়সে বয়সে কম, ওরকম লাগবে, আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি তো আমার আনতে বলছেন না, হ্যাঁ। আপনি শুনেন, আপনি বিষয় হচ্ছে কি জানেন, আপনি আমার এই জিনিসটা পেন্টের খাতাতে লেখা দিয়ে পেন্টের পেপারে রাখছেন শুধু আমার বোঝানোর জন্য। আপনি কিন্তু চালাক কম না খেলা, বুঝছেন আপনি তোমার যে, খালা চালাক হবে না? হ্যাঁ, আপনি তো আমার মার চেয়ে পর্যাপ্ত বেশি চালাক, আমি বলছি দুনিয়ার সবচেয়ে চালাক আমার মাই, তার মার ছোট বোন হেই চালাক। হুম। আল্লাহ, আমি মানে আপনি একবার চিন্তা করলেন না যে আসলে এই জিনিসটা বললে বাইক না কি মনে করে না মনে করে? ও মা, আমি ভাগ্নের মনের কথা বুঝি তো, বুঝি বিদায় তো দিছি না, আর কি মনে করবে? তো আমি এটা সহজ করে দিছি না। না, ভাগ্নে আচ্ছা, বলতে আপনার খুব মনে কষ্ট। এইসব কতদিন ধরে চলতেছে? যতদিন ধরে তোমার মনে চলে, সেতদিন ধরে আমি তোমাকে ফলো করতেছি, তখন থেকেই ভাবতেছি যে আসলে এটা করা ঠিক হবে কি না। আপনি ভাবলাম আঙ্গবাড়ি যে না, শুনেন, আপনি ঠিক আঙ্গবাড়ি হবে। প্রায় 7 মাস ধরে আসছেন, 7 মাস ধরে এখানে থাকেন খান। আমার মনের ভিতরে তখনই তো মানে আসলে না, বয়স কম হইলে যা হয় আর কি, মাথার ভিতরে উল্টাপাল্টা চিন্তা কাজ করে না। উম, আমি একবার ভাবছিলাম যে কথাগুলো আমি আপনারে যে কোনোভাবে বলাই লাগবো, এই 7 মাস ধরে অপেক্ষা করতে করতে আজকে আপনি বলে ফেলাইলেন। আপনি বুঝেন বুঝছেন, কিন্তু ভয় লাগে মার জন্য। আরে রাখো, তোমার মা আমার কাছে কিছুই না, ঠিক আছে? তোমার মা, মনে করো, আচ্ছা, ওকে সামলানোর দায়িত্ব আমার, ঠিক আছে? খালু আনামত জিনিসগুলো যে আপনি আমারে দিবেন, তো খালু আসা যখন দেখবে যে তার আনামত জিনিসগুলো এই নষ্ট শোনো হয়ে শোনো গেছে, শোনো খালু আপনার উপর অত্যাচার করবে না? শোনো, কখনো জিনিস নষ্ট হয় না, ঠিক আছে? ব্যবহার জিনিস ব্যবহার করলেই জিনিসটা মানে ঠিক থাকে। আর যেই জিনিসটা ব্যবহার করা মানে ব্যবহার করতে করতে যদি না করা হয়, সেই জিনিসটা কখনো ঠিক থাকে না। তুমি কি কথা বুঝতে পারছো? হুম, ইলেকট্রনিক ডিভাইসের মতো তাই না, ইলেকট্রিক জিনিস যেমন যতক্ষণ কারেন্ট লাগানো থাকবে তখনই ঠিক থাকবে, নাহলে ডিভাইস হুম হুম। নষ্ট হয়ে যাব, ডিজেবল হয়ে যাব, ওইটাই বোঝা পারছে তাই না? হ্যাঁ। বুঝছি।
তো আমি আশা করি যে তোমার খালু আসার পরে ভালোই পাবে, খারাপ পাবে না, খুশি হবে যে জিনিসটা ভালো আছে। আমি আচ্ছা ওইটা নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি যে আমি যখন একটা মানে ফার্মেসিতে যাই জিনিসটা চাবো, তখন যদি শোনো শোনো, আমি একটা কথা বলি, তোমার পরিচিত কোনো ফার্মেসিতে যাবা না, ঠিক আছে? অপরিচিত ফার্মেসিতে যাবা, দূরে যাবা। কারণ তোমার পরিচিত ফার্মেসিতে গেলে তোরা হয়তো বা বলবে যে কিরে তুই এই জিনিস নিতে চাস, তুই তো এখন এইসব বিষয়ে কোনো কিছুই করিস নাই। অপরিচিত ফার্মেসি থেকে নিয়ে আসবা আর দূরে থেকে নিয়ে আসবা, ঠিক আছে? তা তো বুঝতেই আছি, সময় দরকার, সময় লাগবো না। এখন তুমি বাজারে যেটা আচ্ছা পাই আপনি, সেটা করো, না তুমি না না না, ডাইরেক্টলি চলে যাও ফার্মেসি, ঠিক আছে? আমি চাই দেরি কি, করা যাবে না। শুনেন খালা, আমি চাই কি জানেন, এটা বাদ দেন, এটা লাগবো না, এটা ছাড়াই হইব। আচ্ছা তোমাকে নিয়ে আসতে বলছি, তুমি নিয়ে আসো, তোমাকে টাকা দিয়ে দিছি, তোমাকে সবকিছু তো দিয়ে দিছি, তুমি নিয়ে আসবা শুধু যায়া, তোমার গাড়ি ভাড়া পর্যন্ত আমি দিয়ে দিছি। তোমার যে কত টাকা গাড়ি ভাড়া লাগবে এর চেয়ে তো আমি ডাবল গাড়ি ভাড়া দিয়ে দিছি, যাতে তোমার বুঝছি, শর্ট আপনি না হয়। নাচর বান্দা, ওইটা লিয়ে লাগবো। হ্যাঁ নিয়ে আসবা। আর কিছু লাগবো? না আপাতত আর কিছু লাগবে না, যখন লাগবে তখন ওই যে সেম টু সেম একই সেম হবে, যে তোমার ওই যে প্যান্টের পকেটে অলরেডি লিখে দেবো, এরপরে ফোন কল যাবে। না ওইটা বলতেছি না, মা তো তেল চিনি এগুলো আনতে পাঠাইছিল, ও কাঁচা ওগুলা বাজার করতে যদি পারি হয়েছিল আর কি। তোমার মায় যদি মানে আপনার সাথে কথা বলতে বলতে আমি চোখ কি কি আনতে বলতে বাজার থেকে সেটাই ভুলে গেছি। আচ্ছা শোনো তো, কাঁচা বাজার যাবতীয় যা লাগবে নিবা। আর আপনি এক কাজ করুন খালা, আমার একটু ফোনটা দিয়ে জিজ্ঞেস করেন যে মানে কি কি মানে বইলা দিছে, আপনার টেনশনে তো আমি সব কিছু ভুলে গেছি। আপনি আচ্ছা ঠিক আছে, শোনো তোমার মা তো আর এখন নাই, আর আমি তো সঠিকভাবে জানি না যে কি কি রুমে আছে কি কি নাই। তো তোমার মা আসলে আমি পরে ফোন দিয়ে জানাই দিমুনি, তুমি ওইটা। আমার ফোনে টেকা নাই, তাহলে আপনি এক কাজ করেন না, মার একটু ফোন দিয়ে আমার নাম্বারে ফোন দিতে বলেন। আচ্ছা আমি ফোন দিমুনি আমার নাম্বার থেকে, তোমার মার কাছ থেকে শুনে। আপনি যে কথা বলছেন আমার আত্মার ভিতরে দুক 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 আচ্ছা দুক করতেছে। বেশি যদি আত্মা ভিতরে দুক দুক করে একটু এক গ্লাস পানি খেয়ে নাও, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। পানি খেলে কি আর সবকিছু সমাধান হইব? হ্যাঁ হবে না কেন? আপাতত মানে আমার তো মনে হয় আমার যে তোমার গলাটাও শুকিয়ে গেছে। গলা তো সুগানেরই কথা, আপনি এমনভাবে এই জিনিসটা হঠাৎ করে এমনভাবে প্লেজেন্ট করলেন আমার সামনে, যে আমার কল্পনা তো এইসব চিন্তা ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু আপনি যে আমার এইভাবে ওপেনে বলবেন কথাগুলা, এগুলো আমার মাথায় ছিল আসলে না। কি জানো, ওই আকার ইঙ্গিতে বুঝাইতে বুঝাইতে আমি পাগল হয়ে গেছি, আর আকার ইঙ্গিতে আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে? আমার সব কিছু নিয়ে ডাইরেক্টলি করাটাই ভালো লাগে। আর এই মানে বাহানা দেহানা, এগুলা বাহানা বোঝানো আমার ভালো লাগে না। যদি কিছু করতে ইচ্ছা হয়, মানে মানে আনাইতে হইছে। ইচ্ছা হয়, সব কিছু আমি ডাইরেক্টলি বলবো, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমারই বোঝার বলছিল, আমি ভাবতাম যে আমিও চালাক, কিন্তু এই যে আমি যে আপনার কাছে কিচ্ছুই না। আচ্ছা ঠিক আছে, এখন বাজার করে আমি দ্রুত বাসায় আসার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি এসো, হ্যাঁ। আসবো তো, তাড়াতাড়ি তো আসবো আসবো আজকে। তো, না আসো। আজকে জীবনের সবচেয়ে দামি জিনিসটাই পাবো না, হ্যাঁ অবশ্যই তার আসবো। জন্য বলতেছি, শুধু আসবো বললে হবে না, মানে যেত দূরত্ব আসা যায় চালু এসে পড়ো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি একদম ফুল স্পিডে দৌড়ে আসতেছি। তোমার দৌড়ায় আসতে হবে না, তোমার গাড়ি ভাড়া দিছি, তুমি গাড়ি ভাড়া দিয়ে চলে আসো। আচ্ছা দৌড়ায় আসলে ধরে তোমার মানে শরীর ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীর হরান হয়ে যাবে। তো হয়েছে, আমি আমার জায়গা নিয়ে তো যে চিন্তা তুমি করতে হবে না এসব খালা। করো, ঠিক আছে?